পরিসংখ্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে মধ্যক নির্ণয় করা। আমাদের সারণী আকারে দেওয়া থাকলে আমাদের মধ্যক নির্ণয় করতে হলে মধ্যক সূত্রটা হচ্ছে যে L প্লাস n ডিভাইডেড বাই 2 মাইনাস FC ইন্টু হচ্ছে H বাই FM। তাহলে L এই যে এই চলকগুলা দেওয়া আছে এখানে, এই চলকগুলার পরিচয় হচ্ছে L হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, n হচ্ছে মোট গণসংখ্যা, আর FC হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, আর H হচ্ছে শ্রেণী ব্যবধান, এই Hটা হচ্ছে কি শ্রেণী ব্যবধান, আর FM হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে এইখানে যে চলকগুলো আছে এই চলকগুলোর পরিচয় এখানে লেখা আছে। তারপর আমরা একটা অঙ্কের মাধ্যমে এই চলকগুলা বা এই অঙ্কটা কিভাবে করতে হয় এটা যদি আমরা দেখি তাহলে আরো সহজ হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমাদের দেওয়া আছে যে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা, এটা সবসময় প্রশ্নের মধ্যে দেয়া থাকবে। তো আমাদের একটা কলাম তৈরি করতে হবে, সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। আমাদের ক্রমযোজিত গণসংখ্যাটা আগে তৈরি করে নিতে হবে। তাহলে ক্রমযোজিত গণসংখ্যাটা হচ্ছে প্রথমে এটা আমরা লিখে নিব 7। তাহলে এই 7 এর সাথে পরের গণসংখ্যা যেটা এটা আমরা যোগ করলে হবে 20, এবং এরপরে 20 এর সাথে পরের গণসংখ্যা যোগ করব, এবং এখানে হবে 32। এবার 32 এর সাথে পরের গণসংখ্যা আমরা যোগ করব, সেটা হবে 56। এরপরে 56 এর সাথে আবার 9 গুণ যোগ করব, সেক্ষেত্রে হবে 65। এরপরে আবার এই 65 এর সাথে 5 যোগ করব, তাহলে হবে কত 70। তাহলে n সমান হচ্ছে 70। n সমান কি মোট গণসংখ্যা ছিল, n সমান ছিল মোট গণসংখ্যা। তাহলে মোট গণসংখ্যা আমরা পেয়ে গেছি। এবার আমাকে প্রথমে বের করে নিতে হবে মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণী আমাকে বের করতে হলে সূত্রটা হচ্ছে যে n/2 তম পদ, n/2 তম পদ হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে n/2 মানে কত? n মানে হচ্ছে 70 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 35। তাহলে 35 তম পদটা হচ্ছে মধ্যক। তাহলে 35 তম পদটা কোন জায়গায় আছে এটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে এখানে দেখো আমাদের ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে এখানে 32 পর্যন্ত শেষ। তাহলে 35টা হচ্ছে পরের শ্রেণীতে, তার মানে এই যে এই শ্রেণীটা এটাই হচ্ছে মধ্যক শ্রেণী। এই যে এই শ্রেণীটা এটা হচ্ছে আমাদের কি মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণীটা হচ্ছে 61 থেকে 70, এই শ্রেণীটা হচ্ছে কি এই শ্রেণীটা হচ্ছে মধ্যক শ্রেণী। এই শ্রেণীটাই হচ্ছে কি মধ্যক শ্রেণী। তাহলে এই মধ্যক শ্রেণীটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের যে চলকগুলো আছে এই চলকগুলার মান বের করতে হবে। তাহলে এখানে মধ্যক শ্রেণীর L সমান কি হবে? তাহলে L সমান হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নমান। তাহলে মধ্যক শ্রেণীর নিম্নমান হচ্ছে 61। তারপরে n মানে কি মোট গণসংখ্যা, তাহলে মোট গণসংখ্যা 70। তারপরে কি ছিল FC মানে হচ্ছে কি যে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী হচ্ছে এইটা, তার পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 32, তার মানে 32 FC হচ্ছে 32। তারপরে হচ্ছে H, তাহলে H মানে হচ্ছে কি শ্রেণী ব্যবধান। তাহলে এখানে দেখো তো এই যে এখানে এই দুইটারে যখন আমরা বিয়োগ করব তখন আমরা শ্রেণী ব্যবধানটা পাবো, আর শ্রেণী ব্যবধানটা হচ্ছে কত এখানে 10। এরপরে যেটা আছে সেটা হচ্ছে FM, তাহলে FM হচ্ছে যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী হচ্ছে এটা, তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 24। এখন আমরা যদি এই সূত্রের মধ্যে এই মানগুলো আমরা বসাই দেই তাহলে আমরা মধ্যক পেয়ে যাব। তাহলে মধ্যক নির্ণয় করার সূত্রটা হচ্ছে যে L প্লাস n ডিভাইডেড বাই 2 মাইনাস FC ইন্টু হচ্ছে H বাই FM। এবার L এর মান হচ্ছে 61 প্লাস n ডিভাইডেড বাই 2, n এর মান হচ্ছে 70 ডিভাইডেড বাই 2 মাইনাস FC হচ্ছে 32 ইন্টু হচ্ছে H মানে হচ্ছে 10, আর নিচে হচ্ছে FM মানে হচ্ছে 24। এবার এটাকে জাস্ট আমরা ক্যালকুলেশন করব। তাহলে এটাকে যদি আমরা একসাথে ক্যালকুলেশন করি তাহলে এটার মানটা আসবে হচ্ছে 62.25, যেটা আমাদের মধ্যক। 62.25 হচ্ছে কি আমাদের মধ্যক।